দুর্ঘটনায় যে চিত্র আমরা দেখেছিলাম, প্রথমে কিন্তু দুর্ঘটনার পরেই ছোটাছুটি করছিল যারা এখানে আটকা পড়া শিক্ষার্থীরা ছিলেন, ক্লাস চলছিল, ঠিক সেই সময় কিন্তু আসলে এই বিমানটি আছড়ে পড়ে এবং যারা কোমলমতি শিশুরা রয়েছেন এখানে এক শ্রেণী 1 থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত এখানে কিন্তু আসলে ক্লাস করেন সবাই, এবং তারা ছোটাছুটি করে জানলা থেকে বেরোনোর চেষ্টা করছিলেন এবং বিমানটি বিধ্বস্ত হওয়ার পরে যে আগুনের লেলিহান শিখা, সেই লেলিহান শিখা কিন্তু এখন কম। অর্থাৎ যেই চিত্র আমরা যেই বিভৎস চিত্র আমরা প্রথমে দেখেছিলাম সেখান থেকে কিছু বিভৎসতা কমে আসছে, তবে এই ভবনের নিচে এখনো পর্যন্ত কি পরিমাণ আহতরা রয়েছেন এবং নিহতের সংখ্যা কি পরিমাণ সেটি কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখছি না। এইভাবে যে অ্যাম্বুলেন্সগুলো দেখছেন, এইভাবে প্রায় কিছুক্ষণ পর পর একটি দুটি করে অ্যাম্বুলেন্স কিন্তু এই যে আইসিইউ সাপোর্ট দেওয়া বাংলাদেশ আর্মির একটি অ্যাম্বুলেন্স, সেখানে কিন্তু একজনকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং ঠিক এইভাবে আমি আমার চোখে দেখা মতো এই পর্যন্ত 40 থেকে 50টি অ্যাম্বুলেন্স ভিতর থেকে বাইরে গিয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত আহতের পুরোপুরি পরিসংখ্যান না বলা গেলেও আহতের সংখ্যা কিন্তু প্রচুর, সেটি কিন্তু বোঝা যাচ্ছে এবং যারা আহত হয়েছে সবাই বার্ন হয়েছেন এবং যেহেতু বিমানটি যখন আছড়ে পড়ে তারপরেই কিন্তু বিধ্বস্ত হয় আগুনের লেলিহান শিখা আমরা দেখতে পারি। পরে কিন্তু সেই লেলিহান শিখা থেকে বাঁচতে ছাত্ররা যারা ভিতরে ছিলেন তারা দিক বিদিক ছোটা শুরু করেন এবং অনেকে জানলা দিয়ে লাফ দিয়ে পড়ার চেষ্টা করেন, যেহেতু এটি দোতলা ভবন, অনেকে 3তলা ভবন এবং 3তলা ভবন থেকে অনেকে লাফ দেওয়ার চেষ্টা করেছেন এবং আমরা যেই এখানে যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তাদের সেই বর্ণনা যে বিভীষিকাময় যে অবস্থা সেটি কিন্তু তাদের বর্ণনায় কিন্তু আমরা শুনতে পেরেছি।